আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে যে সকল ক্ষেত্রে হোমিওপ্যাথি মেডিসিন সবচেয়ে বেশি কার্যকারিতা সেসব ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সব ক্ষেত্রেই আপনারা হোমিওপ্যাথি মেডিসিন দিবেন বা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দিবেন এরকম না। হোমিওপ্যাথি মেডিসিনের কিছু ক্ষেত্র আছে, বিশেষ ক্ষেত্র, যেগুলোতে হোমিওপ্যাথি খুবই ভালো কার্যকারিতা করে। হোমিওপ্যাথির কথা মনে আসলে অবশ্যই এই ক্ষেত্রগুলো মনে আসা দরকার, আমি এটা মনে করি আর কি। সর্বপ্রথমে যেই ক্ষেত্রগুলোতে হোমিওপ্যাথি মেডিসিন ভালো রেজাল্ট দেয় সেটা হচ্ছে টিউমারের ক্ষেত্রে আপনারা শরীরের যে কোনো স্থানে যে কোনো ধরনের টিউমারই হোক না কেন সেই ক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথির কথা স্মরণ করতে পারেন। দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে আসিল। এই আসিলের ক্ষেত্রে আপনারা যে কোনো ক্ষেত্রে যে কোনো ধরনের আসিলই হোক না কেন সেই জায়গাতেও আপনারা হোমিওপ্যাথির কথা মনে করতে পারেন। এখানে চোখ বন্ধ করে হোমিওপ্যাথি মেডিসিন প্রয়োগ করতে পারেন। এবং তারপরে যে ক্ষেত্রগুলো আছে, যেমন ফোড়া ফোড়া জাতীয় বিষ ফোড়া বা ছোটো ফোড়া বা বড় ফোড়া, যেই জাতীয় ফোড়াই হোক না কেন এইসব ক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করতে পারেন এবং চিন্তাও করতে পারেন। একটা ক্ষেত্র আছে যেখানে অ্যালোপ্যাথি চিকিৎসা দিতে গেলে প্রচুর ব্যয়বহুল খরচ এবং অনেক দিন ধৈর্য ধরে ট্রিটমেন্ট দিতে হয়, তারপরেও রেজাল্ট খুব একটা ভালো আসতে চায় না। এই ক্ষেত্রটি হচ্ছে ইনফেকশন, যেটা হচ্ছে বিশেষ করে ইউরিন ইনফেকশন। ঠিক আছে, এই ইউরিন ইনফেকশনটা বিশেষ করে মেল এবং ফিমেল দুই ধরনের মানুষেরই হয় এবং এই দুই ধরনের মানুষের ক্ষেত্রেই অনেক ব্যয়বহুল চিকিৎসা নেওয়া লাগে, তারপরেও ভালো হতে চায় না। তো এই ক্ষেত্রে হোমিওপ্যাথি অনেক ভালো রেজাল্ট দেয়। ফিমেল ফিমেল অর্গানে যে কোনো ধরনের প্রবলেমই হোক না কেন সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি অনেক ভালো রেজাল্ট দেয় এবং খুব দ্রুত রেজাল্ট দেয়। এই ক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথির কথা চিন্তা করতে পারেন। এই ধরনের কোনো প্রবলেম হলে অবশ্যই ভালো কোনো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলে আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন আমি আশা করি। এবং আমি এই ক্ষেত্রে আমার নিজের অভিজ্ঞতা থেকেও অনেক ভালো রেজাল্ট পাই, যার কারণে আমি বিশেষ করে বলছি। আরও অনেক ক্ষেত্র আছে, যেমন শিশু চিকিৎসাতে হোমিওপ্যাথি অনেক ভালো রেজাল্ট দেয়। ঠিক আছে, শিশুদের যে কোনো ক্ষেত্রেই আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারেন এবং নিলে খুব ভালো রেজাল্ট পাবেন। আমি যেহেতু পাই তাই বলছি আর কি। শিশুদের ক্ষেত্রে আপনারা হালকা জ্বর ঠান্ডা কাশি এগুলো ক্ষেত্রে যখনই অ্যালোপ্যাথি চিকিৎসা নেবেন তখনই অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, কিন্তু যদি হোমিওপ্যাথি নেন শিশু সুস্থ থাকে এবং খুব দ্রুতই সুস্থ হয়। এই ক্ষেত্রেও বেশ ভালো রেজাল্ট পাওয়া যায়। তাই চেষ্টা করবেন বিশেষ করে এসব ক্ষেত্রগুলোতে হোমিওপ্যাথি মেডিসিন নেওয়ার। হোমিওপ্যাথি মেডিসিনের অনেক ভালো গুণ, হোমিওপ্যাথি মেডিসিন যদি ভালো ডাক্তার হয় তাহলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। আর চেষ্টা করবেন সবসময়ের জন্য শিশুদের ক্ষেত্রে যেন হাই অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধগুলো না নিয়ে হোমিওপ্যাথি ঔষধ নেওয়ার চেষ্টা করবেন, তাতে দেখবেন শিশুর শরীর ভালো থাকবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে শিশুগুলো এই জাতীয় হয়, শিশুর শরীর অনেকটা শুকনো হয়। ছোটোবেলা থেকে মানুষ হবে একটু হুষ্টপুষ্ট, কিন্তু সেই ক্ষেত্রে হয় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই শিশুগুলো একেবারেই শুকনো বা জীর্ণশীর্ণ। এই জীর্ণশীর্ণ হওয়ার মূল কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিক। আমরা হালকা পাতলা জ্বর বা ঠান্ডা কাশিতেও আমরা সর্বপ্রথমেই হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, সে শিশুই হোক বা বড় মানুষই হোক। এই ক্ষেত্রগুলো বিশেষ করে মনে রেখে আমরা চেষ্টা করব হাই অ্যান্টিবায়োটিক না ব্যবহার করার। যাই হোক, কষ্ট করে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকবেন, হোমিওপ্যাথির সাথে থাকবেন।